বিজেপি অপায়ন্ত কিছু লোক নিয়ে তিনি মতুয়া পতাকা নিয়ে হাঁটতেন। এটা মতুয়া সংগঠনও তিনি করেননি ঠিক মতো, বিজেপিটাও ঠিক করে। বলছি মুকুটমণি অধিকারী যদি আপনার বিরুদ্ধে প্রার্থী হয় সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া? আমি স্বাগত জানাবো। রাজনৈতিক ভাবে তিনি আমার বিরুদ্ধে লড়তেই পারেন, আর সর্বোপরি আমার জয় আরো সহজ হবে। এবং আমি মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা, ভাবনা, মুকুটমণিকে তারা কিভাবে নেয়, কিভাবে কোন চোখে দেখে, আমি গ্রাসরুট লেভেল থেকে সেটা উপলব্ধি করি। তাই আমার ভোট আরো বাড়বে। মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব, এবং তৃণমূল দলের ভোট আরো কমবে। আমার ভোট, আমার যেটা ধারণা, আরো 1 লক্ষ বাড়বে। তৃণমূলের কি স্ট্র্যাটেজি? আমার যেটা মনে হয়, আমি তো বলবো তৃণমূল তাকে টিকিট দিক, আমার বিজয়টা সহজ হবে। তবে আমার যেটা ধারণা, তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে টিকিট দেবে। আর যদি দেয় তাদের ব্যাপার, এটা তাদের সিদ্ধান্ত। আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো। উনি বিধায়ক ছিলেন, বিধায়ক এখনো আছেন, ভারতীয় জনতা পার্টির সিম্বলে তিনি জিতেছেন। তিনি টিকিট লোকসভায় এনওসি পাননি বলেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে। আর সেই বিধায়ক, তার এলাকার মানুষ তার প্রতি কতটা বীতশ্রদ্ধ, তিনি জনসেবা, জনগণের প্রতি দায় দায়িত্ব ন্যূনতম পালন করেননি, আপনি গেলে পরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন। এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার দম তার ছিল না, তিনি বুঝতে পেরেছেন বলেই আজকে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে, জেল খাচ্ছে, আগামী দিন সেই পচা দলে নাম লেখাচ্ছে, যে দলের বিধায়ক ভদ্র যারা তারা চলে আসছে, সেই অবস্থায় উনি এদিকে পথ ছাড়েননি, সেই দম তার দেখানোর সাহস নেই। উনি ওখানে জিতে আসুক বিধায়ক, এমপি তো দূরের কথা, জেতার কথা। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, মুকুটমণি ওখানে দাঁড়ালে আর তার 4 গুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে। ওখানে উনি ভোট করান, বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন, উনি 2 জায়গাতেই লড়ুন, বিধায়ক এবং এমপিতে লড়ুন। কত গুণে ওকে হারায় মানুষ। রানাঘাটবাসী, নদিয়াবাসীকে বারে বারে আশ্বস্ত করছে, নদিয়ার মাটি হিন্দুত্বের মাটি, নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি। তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না। বিজেপির কোনো ক্ষতি হবে না, এটা আমি 100% বলতে পারি। তৃণমূলের ক্ষতি হবে ওর মতো লোককে নিয়ে। আর তার রেজাল্ট দেখতে পাবেন নিক এবং টিকিট দেখ, রানাঘাট দেখতে পাবে, তৃণমূল কংগ্রেস দেখতে পারবে, অভিষেক ব্যানার্জি দেখতে পাবে নদিয়ার মানুষের প্রতিক্রিয়াটা। উনি যে দলের লাইনে কোনোদিনই হাঁটেননি, দল তাকে মিটিং ডাকলে দলের কোন মিটিং এই বেশিরভাগ আসতেন না, কিন্তু উপদল সৃষ্টি করতেন, এটা সকলেই আমরা জানি। তাই উনি দল থেকে চলে যাওয়ায় আমাদের দলে অনেক শান্তি শৃঙ্খলা হবে। আমার যদি ফিরতে চাই কি করবেন? সেটা আমার ব্যাপার না, আমি বলবো দল বলে এরকম ভুল করবে না।